আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কি, কোনটা? আমার রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিনা ওয়াল মাহদিয়িন। আমার পথ, আমার সাহাবাদের পথ, মতকে যারা অনুসরণ করে সর্বগুণে জেনে মেনে চলবে, এই দলটা হলো সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টি গ্রুপে বিভক্ত হবে। এখানে গ্রুপ বলতে নাম না, কিন্তু ক্রাইটেরিয়া, বিভিন্ন আলামত দিয়ে 73 ধরনের মানুষ হবে। এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি হবে, আখিরাতে মুক্তি লাভ করবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, নাম না, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, যে দলেই থাকবে, যে দেশে মানুষের মধ্যে থাকবে, সে মুক্তি পাবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি নিজে বলেছেন যে এমন এক যুগ আসবে যখন আমার উম্মত 73 ভাগে ভাগ হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এত ভাগ আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিভাবে বুঝবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন সেভাবে বুঝবেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, কিন্তু এই 73-এর 73টাই কিন্তু মুক্তিপ্রাপ্ত দল হবে না। তাদের মধ্যে একটি বাদে বাকি সবগুলো আগুনের পথের পথিক হবে। বরং উনি শব্দ ব্যবহার করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রত্যেকে আগুনে নিমজ্জিত থাকবে। নানা রকমের ফিতনা, নানা রকমের অরাজকতা, নানা রকমের নৈরাজ্য, ফতোয়াবাজি, মারামারি, কাটাকাটি, দলাদলির মধ্যে তারা নিমজ্জিত থাকবে, ইল্লা মিল্লাতান, একটি দল ছাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন সে দল যারা ফিতনা, নৈরাজ্য আর অশান্তি বিগ্রহের আগুনে পুড়বে না বা থাকবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার অনুসারী সাহাবায়ে কেরামের দল যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করছি, শেষ যুগে, সেই ফিতনার যুগে যারা সেই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে, তারা সত্য জামাত, তারা মুক্তিপ্রাপ্ত জামাত। আরেক হাদিসে বলেছেন ওয়াহিয়াল জামাআত, এবং সেটি হচ্ছে সেই দল যেটাকে প্রকৃত অর্থে জামাত বলা যায়, অর্থাৎ তারা একত্র হয়েছেন একজন ঐশী নেতার চারিধারে। অর্থাৎ এখন আপনাকে খুঁজে বের করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী কোন সে দল, কোন সে জামাত যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ এবং তার সৃষ্ট জামাতের অনুরূপ। প্রথম শর্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটি দলের মাঝে ঐশী নেতৃত্ব প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। যে জামাত বা যে দলের মাঝে ঐশী নেতৃত্ব আছে, ঐশী ইমাম আছেন, সেটা সত্য জামাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাতের মাঝে তাবলীগের ব্যবস্থাপনা সৃষ্টি করেছিলেন, চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা সত্য ধর্ম প্রচারের জন্য। শেষ যুগে মুসলমানদের মাঝে যে দল বা জামাত সত্য প্রচারে লিপ্ত এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এই কার্যকলাপ, তারা সত্য জামাত। কোন সে জামাত যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরম বিরোধিতার সম্মুখীন? শেষ যুগে যে জামাতের বিরোধিতায় সবাই একমত, যে জামাতকে সবাই এক বাক্যে কাফের 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 বলে, সেটা সত্য জামাত। 72 একদিকে, 73তম জামাত আরেক দিকে। কোন সে জামাত যারা সবচেয়ে বেশি বিরোধিতা সত্ত্বেও সবচেয়ে বেশি বিজয় এবং সাফল্য লাভ করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহর দল সাফল্য লাভ করেছিল চরম বিরোধিতা সত্ত্বেও। শেষ যুগে যে দল চরম এবং সবচেয়ে বেশি বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় লাভ করে চলেছে, সাফল্য লাভ করে চলেছে, সেই জামাতের নাম আহমদিয়া মুসলিম জামাত। এর পরের প্রশ্ন, কোন সে জামাত যে জামাতে এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মতো বাইতুল মাল আছে আন্তর্জাতিক পর্যায়ে? একটাই উত্তর, আহমদিয়া মুসলিম জামাত। কোন সে জামাত যে জামাতের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মতে আন্তর্জাতিক মজলিসে শুরা আছে, অর্থাৎ খলিফার কাছে, যুগের ইমামের কাছে প্রত্যেক মুসলমান তার নিজাম বা ব্যবস্থাপনার মধ্যস্থতায় তার পরামর্শ উপস্থাপন করতে পারে? উত্তর, আহমদিয়া মুসলিম জামাত। কোন সে জামাত যে জামাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামাতের মতো তার মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, একমাত্র আহমদিয়া মুসলিম জামাত। তাহলে আপনার উত্তর হচ্ছে তিরমিজি শরীফ কিতাবুল ইমানের হাদিসে বর্ণিত লক্ষণগুলো যে জামাতে শেষ যুগে পূর্ণ হয়েছে সেটা সত্য, আর বাকি 72 বাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি খাঁটি ইসলামের এই ভুবনে, যার নাম আহমদিয়া মুসলিম জামাত। তোমাদের হাতে আসবে বিজয়, সাথে আছে রহমান।